Hi, welcome to Take Mage, and today I'm gonna make a high voltage generator that can generate a bunch of electricity, I guess. And সেটা বানানো খুব বেশি কমপ্লেক্স না, বাট তোমাদের একটু স্ট্রাগল করতে হবে, জাস্ট এইটুকু। খুব বেশি কঠিন না, জাস্ট একটু স্ট্রাগল করতে হবে। তো আজকের ভিডিও তো এটাই বানাবো, অ্যান্ড এটা বানানোর জন্য আমার খুব বেশি কিছু প্রয়োজন হবে না, জাস্ট একটা পুরাতন ট্রান্সফর্মার প্রয়োজন হবে, স্থায়ী ট্রান্সফর্মার দ্যাট ইউ ক্যান ফাইন্ড ফ্রম এই ওল্ড চার্জার। আমি এটা আমার একটা 12 ভোল্টের চার্জার ছিল, তার মধ্যে পাইছি। দেন একটা মসফেট প্রয়োজন হবে, IRF Z44N এই মসফেটটা প্রয়োজন হবে, অ্যান্ড একটা 1 কিলো ওহম রেজিস্টর। কপার ওয়্যার প্রয়োজন হবে, এগুলার থিকনেস আমি ঠিক জানি না। এটা হচ্ছে ওই 12 ভোল্টের যে ট্রান্সফরমার থাকে তার মধ্যে পাওয়া যায়, অ্যান্ড এটা হচ্ছে ঘড়ির মধ্যে থেকে, এইগুলা ঘড়ির মধ্যে পাওয়া যায়। ঘড়ির যে কয়েল থাকে সেই কয়েল একদমই পাতলা, একদম চুলের মতো পাতলা। সিম্পল কিছু কম্পোনেন্টস দিয়েই আমার এই হাই ভোল্টেজ জেনারেটর তৈরি করতে হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ওপেন দিস ট্রান্সফরমার, অ্যান্ড এটা খুবই সহজ। এখানটা আটা মারা। এগুলো এই কোরগুলো গাছ খুব সাবধানে রিমুভ করতে হবে যেন না ভাঙে, তো ভাঙলে একটু প্যারাদায়ক হয়ে যায় জিনিসটা। সাবধানে জাস্ট এই গ্লুগুলো রিমুভ করা হয়ে গেল, অ্যান্ড এর উপরে যে যে কপার ওয়্যারগুলার আস্তরণ দেওয়া আছে সবগুলো আস্তে আস্তে সরাই ফেলতে হবে। তো এটার উপর থেকে আমার ওই যে কপার ওয়্যারগুলো সরাই নেওয়া শেষ, অ্যান্ড এখন আমার কি লাগবে, আমার যে মোটা কপার ওয়্যারটা ছিল এটা আমি এর এই লেগের সাথে ওকে জাস্ট একটা রাউন্ড দিয়ে এখানে আমি টোটাল 8টা টার্ন নেব, সুন্দর করে একদম গুনে গুনে 8টা টার্ন। তো এখানে আমার 8টা টার্ন নেওয়া ডান, অ্যান্ড এবার আমি কি করব, এই যে মাঝখান থেকে এভাবে বের করব, ঠিক এইভাবে বের করব, অ্যান্ড এখানে একটা এইভাবে রাউন্ড দিয়ে আবার এই পাশ দিয়ে ঢুকায় আবার 8টা টার্ন নিব, যেখানে শেষ করছিলাম সেখান থেকে। ওকে, এখানে আমার সেকেন্ড 8টা টার্ন নেওয়া শেষ, তো এখানে আমি 3টা টার্ন পাইছি। এটা হচ্ছে আমি ফার্স্ট যেখান থেকে শুরু করছি, এটা আমি একটু এভাবে মোড়ায় রাখলাম যাতে আমি টের পাই, অ্যান্ড এটা হচ্ছে আমার মাঝখানেরটা, অ্যান্ড এটা হচ্ছে আমার লাস্ট যে টার্ন ছিল সেটা। এগুলো হচ্ছে গাইজ মেনলি পাওয়ার ইনপুট হবে এখানেই, অ্যান্ড এবার এইটারে আমি এই যে থ্রেড টেপ আছে এটা দিয়ে মোড়াই দেবো। তো এই থ্রেড টেপের তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, আমি এখানে 4টা টার্ন দিয়ে দিচ্ছি থ্রেড টেপের। ওকে, তো এখানে আমার প্রাইমারি ওয়াইন্ডিং শেষ, অ্যান্ড এখন আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং করতে হবে, যেটা হচ্ছে এই পাতলা তার দিয়ে, অ্যান্ড এখানে আমি শুনলাম 1200 টার্ন দিতে হবে। ফাক, দিস ইজ হিউজ। আমি এই জন্যই বলছিলাম যে এটা বানানো খুব বেশি কমপ্লেক্স না, বাট অনেক স্ট্রাগল করতে হবে। তো খুব বেশি কঠিনও হবে না, আই গেস তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি কি করবো এখন, এই যে কপার ওয়্যারটা আছে, ক্যামেরায় কটক দেখা যাবে যায় না, এটা হচ্ছে এই যে লেগ আছে এখানে একটা প্যাচ দিব, দেওয়ার পরে আমি ওয়াইন্ডিং শুরু করবো। ওকে, অ্যান্ড এখানে আমার ভেতর থেকে তার বের করা উচিত ছিল, বাট ইউ নো দ্যাট আই এম সো লেজি, দ্যাটস ওয়াই আই এম নট ডুইং দিস। ওকে, তো এখানে এখন আমার ওয়াইন্ডিং শুরু করি। 1200, ফাক, 1 2 3
ফাইনালি ফার্স্ট 120 টার্ন শেষ। আর এটা কিন্তু র্যান্ডমলি জাস্ট 1200 টার্ন দিয়ে দিলে হবে না, প্রত্যেক 120 টার্ন বা 150 টার্নের মাঝখানে আমার এই থ্রেড টেপ দিয়ে একটা একটা লেয়ার দিয়ে তার উপর আবার 120 টার্ন, আবার একটা লেয়ার, আবার 120, আবার একটা লেয়ার, আবার 120, এইগুলো টোটাল 1200 টার্ন দিতে হবে। সো সি ইউ আফটার 2000 ইয়ার। ফাইনালি গাইস প্রায় 2 ঘন্টা পর আমার এখানে টোটাল 1200 টার্ন দেওয়া শেষ। তো এখন আমি এর উপর টুক এই থ্রেড টেপ দিয়ে আবার লাগাই দেবো মানে সুন্দর করে। ফিনিশ, সব কিছু সরাই। অ্যান্ড এই দুইটা হচ্ছে আমার তার, এই দুইটা। আচ্ছা একটা কাজ করি গাইস, আমি যে আমার এই পাতলা তার দুইটা আছে, হ্যাঁ এই দুইটারে আমি এই যে লেগগুলো আছে এখানে সোল্ডারিং আয়রন দিয়ে লাগাই দিই, ঠিক আছে। অ্যান্ড ওকে, আমার আরেকটা তার হচ্ছে এই যে পেঁচাই গেছে। ওকে, এই যে তোমার এই হচ্ছে আমার সেই সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের তার, এই দুইটা। ওকে, তো এই দুইটা এখন আমি লেগ দুইটার সাথে লাগাই দেবো। একদম সহজ গাইস। মসফেটের যেই এই রাইট সাইডের পিনটা আছে এখানে আমার 1K রেজিস্টর অ্যান্ড আমার যেই প্রাইমারি ওয়াইন্ডিং ছিল সেই ওয়াইন্ডিংয়ের যেই আমার ওকে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের এই রাইট সাইডটা লাগবে। অর্থাৎ আমি যেই এক টার্ন দেওয়ার পরে যেটা বের হয়েছে, অ্যান্ড এটা হচ্ছে টার্নের শুরুর লেগ, শুরুর পিন, অ্যান্ড এটা হচ্ছে শেষটা। আর আমার যে ওয়াইন্ডিংয়ের শুরুর যে তার ছিল, অর্থাৎ যেটা আমার ফার্স্টে, অর্থাৎ যেখানে আমার ফার্স্টে ঢুকানোর পর শুরু করা হয়েছে এটা এটা যাবে হচ্ছে আমার মসফেটের এই মিডল পিনে, ঠিক এইভাবে। ওইস এখানে আমার সকল কানেকশন ডান, হিয়ার ইউ ক্যান সি আমার এখানে সকল কানেকশন হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট নেগেটিভটাকে নেগেটিভে লাগাবো এন্ড পজিটিভটাকে পজিটিভে লাগাবো, তারপরে দেখবো এখানে আর্ক জেনারেট হয় আর কি না। তো এখানে আমি ওকে সেটা ওকে হয়ে গেছে, এখানে আমি নেগেটিভে লাগালাম অ্যান্ড সুইচটা আপাতত অফই থাক। ওকে, লাগানো হয়ে গেছে। নাও ইটস দ্য টাইম, এটা লাগানো তো শেষ, এবার আমি জাস্ট সুইচটা দিব। শব্দ হচ্ছে গাইস, ও ভাই জঘন্য একটা শট লাগছে আমার। আই থিংক ইটস গোনা ওয়ার্ক, লেটস সি। হ্যাঁ guys, you can see a tiny electric shock. ছোট কেন কিন্তু এটা যখন একটা শর্ট লাগলো, এখানে আমার কি ভোল্টেজ কম দেওয়া হয়েছে? আমার এটা কিন্তু গরম হচ্ছে প্রচুর, বাট আমার স্পার্ক যাই হোক যেটা জেনারেট হয়েছে। ক্যান সি আমার ট্রান্সফরমারের মধ্যে ছোট্ট একটা টাইনি ইলেকট্রিক শক হচ্ছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা যায় না, ক্যামেরা দেখা যাচ্ছে না, বাট এর মধ্যে একটা ইলেকট্রিক শক হচ্ছে যেটা আমার ম্যাক্সিমাম পাওয়ারকে খেয়ে দিচ্ছে। বাট এখানে কিন্তু একটা আর্ক জেনারেট হয়। ওকে, what the fuck man, এটা প্রচুর গরম হচ্ছে কেন? ওকে, ইট ওয়ার্কস বাট নট স্যাটিসফাইং, কারণ এর যে আর্ক ছিল একদম ছোট্ট, খুবই খেয়াল করলে দেখা যায়। অ্যান্ড হিটসিঙ্কটা অনেক গরম হচ্ছে। আই থিঙ্ক আমার যে সেকেন্ডারি ওয়াইন্ডিং ছিল একটু কম হয়ে গেছে, ওয়াইন্ডিংয়ে আমার 1200 টার্নের একটু কম হয়েছে, মেবি 900 সামথিং। বাট এটা আই থিঙ্ক 1200 দিলেই ভালো হইতো, আর্কটা একটু বড় হইতো। বাট 900 দেওয়ার পরেও আমার আর্ক জেনারেট করে, খুবই ছোট্ট। অ্যান্ড এখানে হাত দিলে একটা ন্যাস্টি ইলেকট্রিক শক দেয়। I want to experience it once more. Okay, এটা অন করছি and this is feel the tiny
ধরলে অনেক ভালো শর্ট লাগে, একবার আমি পুড়ে গেছি এই জায়গা। ও জঘন্য জঘন্য লাগে এটা, পুড়ে যায় মনে হয়, সেকেন্ডের জন্য পুড়ে যাচ্ছে কোথাও একটা, বাট ইট ওয়ার্কস। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। অ্যান্ড এখানে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যদি আরও কিছু বেশি টার্ন দেওয়া যেত তাহলে আই থিঙ্ক এটা বেশি ভালো কাজ করতো। অ্যান্ড দেখা যাক নেক্সটে কি কন্টেন্ট নেওয়া যায়। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে হ্যাপি, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।